আমরা অত্যাচারের ইনভেস্টিগেশন চেয়েছিলাম। আজকে আমরা দেখছি যে ইনভেস্টিগেশনের অত্যাচার হচ্ছে আমাদের উপর। আজকের সেই জায়গা থেকে আমরা চূড়ান্ত জায়গায় দেখতে পেলাম যে চূড়ান্ত ব্যর্থতার একটা প্রতিচ্ছবি উঠে এলো। হতাশ তো অবশ্যই, কিন্তু আমরা বিশ্বাস হারানোর জায়গা নেই। আমরা বিশ্বাস করেছিলাম যে দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেশন এজেন্সি যারা আছেন তারা অনেক বেশি শক্তিশালী এবং অনেক ভালোভাবে ইনভেস্টিগেশন করে। সেই জায়গা থেকে এরকম ঢিলেঢালা মনোভাবে মানুষ তো অবশ্যই একটা আশাক্ষুণ্ণ হচ্ছে। 1 মাস ধরে এসে ইনভেস্টিগেশন করে আপনারা অ্যারেস্ট করলেন দুজনকে, তাহলে কি তথ্য প্রমাণ ছাড়াই আপনারা অ্যারেস্ট করেছিলেন? তো সাধারণ মানুষের এই প্রশ্নটার উত্তর সিবিআইকে দিতে হবে। বিচার ব্যবস্থার এ ধরনের বলতে পারেন যে ইনভেস্টিগেশনের একটা প্রহসনের জায়গায় চলে এসছে। আজকের যদি সন্দীপ ঘোষও ছাড়া পেয়ে যায়, সঞ্জয় রায়ও ছাড়া পেয়ে যায়, আজকের যদি সবাই ছাড়া পেয়ে যায়, সব বেকসুর খালাস, তার মানে আপনি প্রমাণ করতে পারেন না এই যে ঘটনা ঘটেনি। রাস্তায় বেরোলে শোনা যায় উই ওয়ান্ট জাস্টিস। আপনারা আন্দোলন করলেন, ধর্নায় বসলেন, আপনারা অনশন করলেন, কেউ কেউ আইসিইউতে ভর্তি হলো। কি হলো শেষ পর্যন্ত? সেই তো সন্দীপ ঘোষ বেরিয়ে গেলেন, সেই তো অভিজিৎ মণ্ডল যার বিরুদ্ধে একাধিক প্রমাণ লোপাটের অভিযোগ, তারা বেরিয়ে গেলেন। দেখুন, আন্দোলন, বিচার চাওয়ার আন্দোলন, সেখানে আমরা আজকে দেখছি যে আমরা অত্যাচারের ইনভেস্টিগেশন চেয়েছিলাম। আজকে আমরা দেখছি যে ইনভেস্টিগেশনের অত্যাচার হচ্ছে আমাদের উপর। তো এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে শুধু দিতে হবে না, দেশের আপামর সাধারণ জনগণকে দিতে হবে, অভয়া দিদিকে দিতে হবে, অভয়া দিদির বাবা মাকে দিতে হবে। এই ধরনের ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেটিভ এজেন্সির এরকম ঢিলেঢালা যে ব্যবহার, এই ব্যবহারে আমরা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি। সেই সঙ্গে আমরা বলছি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, যে বিচার ব্যবস্থার সর্বোচ্চ চূড়াতে থাকা আমাদের সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্টও কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়ে যায়নি। তো আমরা বিচারের জায়গা থেকে যেমন হতাশের একটা জায়গা তৈরি হয়েছে, কিন্তু ক্ষোভ এবং বিশ্বাস সেটা কিন্তু আমরা হারাবো না। আমরা যে জায়গাগুলো এখনও যাওয়া দরকার, যে জায়গাগুলো ঢিলেঢালা হয়েছে, সেই জায়গাগুলো আমরা আবার যাব। আমরা আবার সিবিআইকে ঘেরাও করব, আবার সিবিআইকে প্রশ্ন করব যে এই ঘটনাটা এতদিন কেন লাগছে, একটা সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দেওয়া গেল না। আর যদি আপনাদের কাছে সাপ্লিমেন্টারি চার্জশিট না থেকে থাকে, তাহলে আমাদেরকে বোকা বানানোর কোনো জায়গা এখানে নেই। 1 মাস ধরে এসে ইনভেস্টিগেশন করে আপনারা অ্যারেস্ট করলেন দুজনকে, তাহলে কি তথ্য প্রমাণ ছাড়াই আপনারা অ্যারেস্ট করেছিলেন? তো সাধারণ মানুষের এই প্রশ্নটার উত্তর সিবিআইকে দিতে হবে। সেই সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে এই সাধারণ মানুষের বিচার পাওয়া থেকে শুরু করে বিচার ব্যবস্থা দুরকম মানুষের দুভাবে আমরা রিফ্লেকশন হতে দেব না। যেমন জয়নগর কুলতলি থেকে শুরু করে ফারাক্কার যে বিচার ব্যবস্থায় আমরা যেমন খুশি হয়েছি, তেমন আমরা চাই ওখানে প্রভাবশালীরা ছিল না বলে এত তাড়াতাড়ি বিচার হয়ে গেল, আর আরজি করে প্রভাবশালীরা আছে বলে বিচার হবে না। তো এই ক্ষেত্রে আমরা অনেকটা কি বলবো, হতাশ তো হয়েছি, কিন্তু ক্ষোভ এবং বিশ্বাস আমরা হারাচ্ছি না। আমরা রাজপথেই থাকবো, রাজপথের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে। আমার এখানে একটা প্রশ্ন, যে হাজার সংখ্যাটা বললেও কম হবে, লাখ বললেও কম হবে, সারা পৃথিবীর মানুষ যেখানে ইনভলভ হয়েছে এই আরজিকর কাণ্ডে শুধুমাত্র বিচার পাওয়ার জন্য, আপনারা দাবি করছেন যে আপনারা এখনো পর্যন্ত আরজিকরের ঘটনার নিষ্পত্তি ঘটেনি, কিন্তু সেক্ষেত্রে আবার এই বেল পেয়ে তারা বেরিয়ে গেল, তারা তো আবার তাদের পদে নিযুক্ত হবে এমনটাই আশা। কেন শাসক দলের ক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি অভিক দে, বিরূপাক্ষ। আপনাদের মনে হয় না সন্দীপ ঘোষকে সেই পোস্ট ফিরিয়ে দেবে, সেই অভিজিৎ মণ্ডল আবার টালা থানায় ওসি হিসাবে বসবে? দেখুন, সন্দীপ ঘোষকে ফিরিয়ে এনে প্রিন্সিপাল করবে কি তাকে নিয়ে মিনিস্টার বানাবে, সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। ব্যক্তি সন্দীপ ঘোষ, ব্যক্তি অভিজিৎ মণ্ডল এখানে কিছু নয়। এটা ব্যক্তি সন্দীপ ঘোষের চেয়ে, ব্যক্তি অভিজিৎ মণ্ডলের চেয়ে বড় ব্যাপার হলো একটা বিচার ব্যবস্থার প্রতিচ্ছবি। তারা যে জায়গাটায় রিপ্রেজেন্টেশন করেছে, একটা অত্যাচারী হিসেবে রিপ্রেজেন্টেশন করেছে, সেই অত্যাচারীর বিরুদ্ধে যে মানুষ একজোট হয়েছিল, সেই জায়গাটাকে সম্মান করতে। এবং আমরা যদি আজকে ইনভেস্টিগেটিভ এজেন্সি বলতো আমরা কিছু খুঁজে পাইনি, তারা চার্জশিট জমা দিত, সেটা আলাদা জায়গা ছিল। তারা চার্জশিট জমাই করতে পারছে না। তো এ ধরনের সাধারণ মানুষকে বোকা বানানোর জায়গাটা না করে আজকের তারা তাদের কাজটা সঠিকভাবে করুক। এবং আমরা যেটা আমরা দেখেছি যে তাদেরকে যখন কল হবে আবার তারা যাবে এবং আবার সাপ্লিমেন্টারি চার্জশিট তাদেরকে দেওয়া হবে, সময় লাগবে। আমরা চাই সেই সময়টা যত দ্রুত পারে সিবিআই আমাদের সামনে, সাধারণ মানুষের সামনে তুলে আনুক। এবং বিচার ব্যবস্থার এ ধরনের বলতে পারেন যে ইনভেস্টিগেশনের একটা প্রহসনের জায়গায়
চলে এসছে, এটা না হয় সেটাই আমরা চেষ্টা করব। আমরা দেখেছি সিবিআই সুপ্রিম কোর্টে যে রিপোর্ট জমা দিয়েছিল এবং প্রাক্তন বিচারপতি তিনি বলেছিলেন যে 30 বছরের ক্যারিয়ারে আমি এই রকম ঘটনা দেখিনি, এরকম ইনভেস্টিগেশন দেখিনি। সেই সিবিআই এরই তো ভূমিকা নিয়ে এখন প্রশ্ন, কারণ সিবিআই তখন একরকম রিপোর্ট জমা দিয়েছে, তারপরে তো চার্জশিটই দিতে পারলো না 90 দিনে। একদমই ভূমিকা নিয়ে আমরা প্রথম থেকে প্রশ্ন করে এসেছি এবং তাই নিয়ে আপনারা জানেন বারবার আমরা সিজিও অভিযান করেছি এবং আমরা আমাদের প্রশ্ন তুলেছি। আজকের সেই জায়গা থেকে আমরা চূড়ান্ত জায়গায় দেখতে পেলাম যে চূড়ান্ত ব্যর্থতার একটা প্রতিচ্ছবি উঠে এলো। কিন্তু আবার আমরা বলছি যে বিশ্বাস একটা ইনভেস্টিগেশন এজেন্সি বলে নয়, একটা কোনো ধরনের এজেন্সি নয়। দেশের সুপ্রিম কোর্ট এখনও আছে, দেশের হাইকোর্ট এখনও আছে, ভালো ভালো জাজ এখনও আছেন, লয়াররা এখনও আছেন। তো আমার মনে হয় এই জায়গাটা আমরা হতাশ হলেও বিশ্বাস হারানোর জায়গা নেই। কিন্তু এক্ষেত্রে আমার প্রশ্ন যে সিবিআই তো আপনারাই চেয়েছিলেন, বিচার চাওয়ার মানে সিবিআই চাওয়া থেকে শুরু করে যাই চাওয়া হোক না কেন আমরা বিচার চেয়েছিলাম। বিচারের জায়গা থেকে যদি কোনো রকমের আশাহত হই সেটার মানে এই নয় যে অন্যায়টা ঘটেনি। আজকের যদি সন্দীপ ঘোষও ছাড়া পেয়ে যায়, সঞ্জয় রায়ও ছাড়া পেয়ে যায়, আজকের যদি সবাই ছাড়া পেয়ে যায়, সব বেকসুর খালাস, তার মানে আপনি প্রমাণ করতে পারেন না এই যে ঘটনা ঘটেনি। এই ঘটনাটা যে ঘটেছে এর বিচারটা দরকার, এটা সাধারণ মানুষ বুঝেছে এবং এই অত্যাচার যে হয়েছে সেটাও সাধারণ মানুষ বুঝেছে। এটার দায়িত্ব আমাদের থেকে বেশি দায়িত্ব হচ্ছে বিচার ব্যবস্থার, আমাদের চেয়ে বেশি দায়িত্ব হচ্ছে যে ন্যায়ালয়ের, তাদের এবং ইনভেস্টিগেশন এজেন্সি যারা আছেন তাদেরকে এই প্রতিচ্ছবিটা তুলে দেওয়া দরকার যে অ্যাকচুয়াল কী ঘটনা ঘটেছিল, কেন এই ঘটনা ঘটেছিল তার বিচার দেওয়া। আমার শেষ প্রশ্ন, এই সিবিআই কিন্তু বলেছিল যে অভিজিৎ মণ্ডল তার বিরুদ্ধেই একাধিক প্রমাণ লোপাটের অভিযোগ এবং সিবিআইও বলেছিল যে একজন নয় একাধিক মানুষ এতে জড়িত থাকতে পারে। সেই সিবিআই এতটা ব্যর্থ, সাধারণ মানুষের মন ভেঙে যাচ্ছে। এরপরে তো সিবিআই এর কেউ নিলে কোনো কেস, তাহলে বোঝা যাবে যে তার কোনো রেহাই হবে না। হ্যাঁ, এটা সব সাধারণ মানুষেরই প্রশ্ন। আমরা বিশ্বাস করেছিলাম যে দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেশন এজেন্সি যারা আছেন তারা অনেক বেশি শক্তিশালী এবং অনেক ভালোভাবে ইনভেস্টিগেশন করবে। সেই জায়গা থেকে এরকম ঢিলেঢালা মনোভাবে মানুষ তো অবশ্যই একটা আশাক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু আমি বারবার বলছি কোনো ইনভেস্টিগেশন এজেন্সি শেষ কথা হয় না। দেশের সুপ্রিম কোর্টে এখনও স্ট্যাটাস রিপোর্টে তাদের কাছে আছে, সেই স্ট্যাটাস রিপোর্টের ভিতরে কী আছে, কী উদ্বেগজনক, সেগুলোও খোলাসা হবে এক এক করে। আমরা মনে করি যে শুধুমাত্র একটা কোর্ট নয়, একটা হাইকোর্ট নয়, দেশের বিচার ব্যবস্থা এখনও অনেক মাথা উঁচু করেই আছে এবং সেই জায়গা থেকে আপনারা হতাশ তো অবশ্যই, কিন্তু আমরা বিশ্বাস হারানোর জায়গা নেই।